আর আরবি শিক্ষা যে ভুলে গেল, আরবি শিক্ষা সমাজ থেকে উঠে গেল, আরবি শিক্ষা চলে গেল, আলিফ থেকে ইয়া পর্যন্ত আর উচ্চারণ হয় না, আলিফ থেকে ইয়া পর্যন্ত আর লিখিত হয় না। মানুষ যখন ভুলে যাবে, আলিফ লাম থেকে নাস পর্যন্ত যখন আর তেলাওয়াত হবে না এই মাটিতে, তখন যেন মানুষ বেঁচে থাকতেই মারা গেল, ছায়াতে থাকতেও যেন প্রচণ্ড রোদে থেকে গেল এবং অন্ধকার তারা চলে গেল। সূরা কাফের একটা আয়াত আছে, এটা লাস্টে বলবো, তার আগে মূল্যবান দুটি কথা আপনাদের সামনে বলি। বর্তমান পরিস্থিতিতে একটা শোরগোল উঠেছে, চলছে যে খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। বর্তমান সময়ে আপনারা হয়তো অনেকে শুনেছেন, প্রায় শুনে থাকবেন যে খারিজি মাদ্রাসাগুলিকে তুলে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আমি বলে রাখি, আল্লাহর কোরআনুল কারিম থেকে চারটে জিনিস, খারিজি মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, অধিকাংশ মুসলিম চোখ থাকতেও অন্ধ হয়ে যাবে। খারিজি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে অধিকাংশ মুসলিম তারা লাইট, হ্যালোজেন, চার্জার, জেনারেটর, কারেন্ট থাকা সত্ত্বেও অন্ধকারে পড়ে যাবে। খারিজি মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, 3 নম্বর, অধিকাংশ মুসলিম ছায়াতে এসি গাছতলায় থাকার পরেও তারা যেন প্রখর রৌদ্রের ওপরে রয়েছে বা সেই রকম পরিস্থিতি থাকবে। সর্বশেষ বড় কথা, খারিজি মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে অধিকাংশ মুসলিম, বেশিরভাগ মুসলিম তারা বেঁচে থাকতেই যেন মরে যাবে, শুধু জানাজাটা পড়তে বাকি। তা বলবেন কি করে, কেমন করে তা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তা ঘোষণা দিয়ে দিলেন। সূরা ফাতির 35 নম্বর সূরা, আয়াত নম্বর 19 থেকে 22, 4টি আয়াত বললেন পরপর। 4টি আয়াতকে আমরা ভালো করে শুনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত। কে সুন্দর কথা! ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। তারা সমান নয়, সমান নয়, সমান নয়। যারা চক্ষু বানার, যারা চক্ষুহীন, দৃষ্টিহীন, তারা সমান নয়। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। প্রকাশিং, আলো, লাইটিং আর অন্ধকার কখনোই সমান নয়, সমান নয়, সমান নয়। এবং ছায়া এবং প্রচণ্ড রৌদ্র কখনো সমান নয়, সমান নয়, সমান নয়। ওয়ালাল আহিয়া ওয়ালাল আমওয়াত। ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আর কখনোই সমান নয়, বেঁচে থাকা আর মরে যাওয়াটা সমান নয়। অর্থাৎ আরবি শিক্ষাটাকে আল্লাহ তাআলা এই ক্যাটাগরিতে রাখলেন যে আরবি শিক্ষা অর্জন করলো, আরবি শিক্ষা কালচার করলো, সে যেন দৃষ্টিবান অবস্থায় চক্ষু নিয়ে চলাচল করছে, সে যেন ছায়াতে রয়েছে, সে যেন লাইটিংয়ে উজ্জ্বলে প্রকাশে রয়েছে, সে যেন বেঁচে থাকতেই বেঁচে আছে। আর আরবি শিক্ষা যে ভুলে গেল, আরবি শিক্ষা সমাজ থেকে উঠে গেল, আরবি শিক্ষা চলে গেল, আলিফ থেকে ইয়া পর্যন্ত আর উচ্চারণ হয় না, আলিফ থেকে ইয়া পর্যন্ত আর লিখিত হয় না। মানুষ যখন ভুলে যাবে, আলিফ লাম থেকে নাস পর্যন্ত যখন আর তেলাওয়াত হবে না এই মাটিতে, তখন যেন মানুষ বেঁচে থাকতেই মারা গেল, ছায়াতে থাকতেও যেন প্রচণ্ড রোদে থেকে গেল এবং অন্ধকার তারা চলে গেল, লাইটিং থাকার সত্ত্বেও, এবং চোখ থাকতেও 1, 2, 3, 4, 5 দেখতে পাবে, তারা যেন অন্ধ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। তো এই খারিজি মাদ্রাসা কোনো মুসলিমের জন্য, আমরা তো সবাই পড়াতে চাই না ছেলে, আমার ছেলে পড়ুক চাই না পড়ুক, আমার আপ্রাণ চেষ্টা থাকবে খারিজি মাদ্রাসা চলে এসছে, চলছে, চলবে, এটা প্রত্যেক মুসলমানের নিয়ত থাকবে। একটা মুসলমানের যেন মুখে উচ্চারণ না হয় যে খারিজি মাদ্রাসা বন্ধ হোক। আপনার ছেলেকে পড়তে দেবেন, দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। আপনার ভাইপোকে, আপনার ভাগ্নেকে, আপনার নাতিকে, আপনার পোতাকে পড়তে দেবেন না দেবেন আপনার ব্যাপার। কিন্তু খারিজি মাদ্রাসা আর কেউ তো পড়বে, 5টা এতিম মিসকিন পড়বে, অসুবিধাটা কি? বাংলাও পড়ে যাক, তার সাথে সাথে খারিজি মাদ্রাসা। এখন মাশাআল্লাহ
বাংলার সঙ্গে ম্যাচিং করছে খারিজি মাদ্রাসা তাদের শিক্ষাটা উন্নতর জন্য। তবে কি এখন দেখায় যে খারিজি মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বের হয় না, এটা প্রয়োজন নেই। আমি মুসলিম, আমি বলবো না এটা আমার আগে প্রয়োজন। আমার জীবনটা কাটাতে গেলে পরকালে, যেহেতু মুসলিম হিসেবে বিশ্বাস করে, পরকালে আমার পুরস্কার পেতে হলে খারিজি মাদ্রাসার ইলমে বিদ্যাকে আমাকে অগ্রাধিকার দিতেই হবে, কোনো উপায় নেই। এবং দু একটা ইস্যু হয়তো কোথাও এরকম হয়েছে যে মাদ্রাসা থেকে নাকি জঙ্গি তৈরি হয়, আমি বলবো না, কখনো না। একমাত্র আদর্শবান সন্তান যদি তৈরি হয়, ক্যারেক্টারবান যদি ছাত্র স্টুডেন্ট তৈরি হয়, তাহলে মাদ্রাসা থেকেই হয়। কোনো জায়গায়, পশ্চিমবাংলায় কি ভারতবর্ষের কোনো মাদ্রাসাতে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী তৈরি হয় না, ট্রেনিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয় না, কখনোই না। সেটা দূরে বসে, স্টেজে বসে, মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলে দিলে হয় না। মাদ্রাসাতে গিয়ে গিয়ে দরকার হলে মাস ধরুন, বছর ধরুন তদন্ত করা দরকার, হোক আলহামদুলিল্লাহ সার্ভে হোক। সেটা হলে যে হ্যাঁ, যেটা মিষ্টি মিষ্টির প্রমাণ পাবে, যেটা টক টক প্রমাণ হবে। কিন্তু একটা মাদ্রাসায় কিন্তু এরকম অপকর্ম হয় না, খারাপ জিনিস হয় না। সেই জিনিসটা সমাজ জানুক এবং খারিজি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। দরকার আছে, একটা স্কুলের ছেলে আপনার পাশ দিয়ে পেরিয়ে যাবে, আপনাকে সম্মান আদব জানাবে না। সেই স্কুলের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, কলেজের ছেলে, একটা 100% গ্যারেন্টি আমি দিচ্ছি, তার পরিবারের সঙ্গে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, এটা গ্যারেন্টি নেই। কিন্তু একটা মাদ্রাসা আদর্শবান সন্তান যদি তৈরি হয়, তাতে 1 বছর, 2 বছর, 5 বছর যদি একটা জ্ঞান চর্চা মাদ্রাসা থেকে, আরবি চর্চা নিয়ে নেয়, কোরআন হাদিসের বিদ্যা নিয়ে নেয়, তাহলে মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, তার পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে কেমন সৎ আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, তারা আপাতত এটা জানে, মুখস্থ করে নেয়, আমল করে চলে। যদি বন্ধ হয়ে যায়, ধরুন সাপোজ 2026 সালে, তদন্ত 27 সাল থেকে 20 বছর পর মসজিদগুলিতে ইমাম রাখতে হবে। তো যারা ইমাম আসবে তখন আলেমগুলি সব মরে যাবে। হয়তো কোন সূরাটা পড়ছে, কোন দিকে পড়ছে, কেমন পড়ছে, মাদ্রাসা যদি নাই থাকে, আলেমটা তৈরি হবে কেমন করে? যে আলেমগুলি বেরিয়েছে আর বেরোবে না, তারা মারা গেলে নতুনভাবে জেনারেল মানুষকে নামাজ পড়াইতে হবে। উল্টো পাল্টা করে ছাগলের পাতা ক্ষমতা হয়তো পড়ে দেবে, নামাজ শুদ্ধ হবে না। আর তার পরবর্তীতে জানাজা আছে, বিয়ে পড়া আছে, যাবতীয় ইসলামী যে কাজগুলি আছে খেচুড়ির মতো চলতে থাকবে। কিন্তু সমাজ অন্ধকারের দিকে একবার ছেয়ে যাবে। আল্লাহ তাআলা যে কথা বললেন তাই হয়ে যাবে, বেঁচে থাকতেই মানুষ মরে যাবে। তো আমি মাদ্রাসায় পড়ে চাই না পড়ি, আমার ছেলে পড়ুক চাই না পড়ুক, আমার পরিবারের কেউ পড়ুক চাই না পড়ুক, 5টা গ্রামের এতিম, 5টা মিসকিন, অন্য দূর দূরান্তের ছেলেরাও এসে পড়বে, তারা সমাজের কিছু আদর্শবান সন্তান তৈরি হয়ে কোরআন হাদিসের কথা বলবে। আপাতত আমি অভাবে পড়তে পারি না, সময় দিতে পারি না, তাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে আপাতত আমলটা তো করতে পারবো, নিজের ভবিষ্যতের রাস্তাটা তো আমি নিজে বের করে নিতে পারবো। এটা সমগ্র মুসলিম সবারই উপকার, লাভবান। তো যাই হোক, আমরা আশা রাখি, আর এই মাদ্রাসা সরকারের কাছ থেকে অনুদান চায় না, জামাতের দিতে হবে। সে কি আমরা একটা জাকাত ফান্ড থেকে, ওসর ফান্ড থেকে অনুদান আমরা মুসলিমরাই দিই, এবং সেখান থেকে হাত পেতে পেতে সাহায্য নেওয়া হয় মাদ্রাসার তরফ থেকে। খুশি মনে যে যা ইচ্ছা দেয়, দান করে, দান সদকা হয়। আর ছেলেরা মোটের চাল আদায় যা করতো, সেই মুষ্টির চাল হোক, গ্রামের তরফ থেকে কিছু চাল দিয়ে বোর্ডিং খরচা চলে। তো মাশাআল্লাহ, সেটা সমাজের অনুদানে, সাহায্যেই চলে। সরকারের তরফ থেকে একটা টাকাও সে মাদ্রাসায় এখন ব্যবহার হয় না। তো আশা রাখবো ইনশাআল্লাহ মাদ্রাসা চলছে, চলবে।